না আমি তো জানি হয়তো যে টিকিট পাওয়া যাবে কিনা, এসে দেখি অনলাইনে মাত্র 40 মিনিট বা আধা ঘন্টার মধ্যে সব টিকিট সেল হয়ে গেছে। ঘরের মাঠে এশিয়া কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে রাত 8টায় মাঠে নামছে বাংলাদেশ এবং হংকং। সেই বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু 3 ঘন্টা বাকি রয়েছে, ম্যাচ শুরু হওয়ার 3 ঘন্টা বাকি রয়েছে। রাত 8টায় ম্যাচের যে শুরু, সে ম্যাচের শুরু কিন্তু রাত 8টায় হবে। তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে দর্শক এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। দীর্ঘ লাইন ধরে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করছেন যারা বাংলাদেশের সমর্থক, এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম হংকংয়ের সমর্থকরাও কিন্তু ঢাকঢোল পিটিয়ে তারা কিন্তু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেছেন খেলাটি দেখার জন্য। আপনাদেরকে যদি একটু বলে রাখি, আজকে রাত 8টায় কিন্তু মাঠে নামছে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ এবং হংকং। সে বাংলাদেশ এবং হংকংয়ের যে ম্যাচ, সে ম্যাচই কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে যদি বলে রাখি, জাতীয় স্টেডিয়ামের এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় স্টেডিয়ামের 1 নম্বর গেটে কিন্তু দেখতে পাচ্ছেন যে দর্শকের উপচে পড়া ভিড়। এর পাশাপাশি কিন্তু এই ম্যাচকে ঘিরে, গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে। আর যদি আপনাদেরকে বলে রাখি, ফিফা র্যাঙ্কিংয়ে হংকং কিন্তু বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। বাংলাদেশের থেকে এগিয়ে থাকলেও কিন্তু এই ম্যাচকে ঘিরে জামাল ভুঁড়িয়ারা এবং হামজারা কিন্তু আত্মবিশ্বাসী। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও, হংকং এগিয়ে থাকলেও কিন্তু ম্যাচকে ঘিরে জামাল এবং হামজারা কিন্তু আত্মবিশ্বাসী। এবং ঘরের মাঠে যেহেতু খেলা, এই ঘরের মাঠে খেলাকে কেন্দ্র করে একটু বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, এবং তারা বলছেন যে এই ঘরের মাঠে তারা জয়ের জন্যই কিন্তু মাঠে নামবেন, এমনটি কিন্তু জানিয়েছেন বাংলাদেশের খেলোয়াড় এবং সমর্থকরাও কিন্তু এমনটি আশা করছেন যে জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ। এবং এশিয়া কাপ বাছাই পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচকে ঘিরে আমরা দেখেছি বাংলাদেশ দল কিন্তু পূর্ণ দল নিয়ে কিন্তু অনুশীলন করেছিল জাতীয় স্টেডিয়ামে, এবং দীর্ঘ সময় পেয়েছে বাংলাদেশ দল অনুশীলনের, যার কারণে বলা হচ্ছে যে আজকের ম্যাচে একটি ইতিবাচক ফলাফল নিয়ে মাঠ ছাড়বেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, দেখাচ্ছিলাম এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের 1 নম্বর গেটে আমি রয়েছি, এবং 1 নম্বর গেটে আপনাদেরকে দেখাচ্ছিলাম দুপুর থেকে কিন্তু অনেক সমর্থক জাতীয় স্টেডিয়ামে তারা প্রবেশ করেছেন, এবং অনেকেই এখনও প্রবেশ করার জন্য বাইরে হাজার হাজার সমর্থক কিন্তু বাইরে ভিড় করছেন। এর পাশাপাশি যারা জাতীয় স্টেডিয়ামে খেলা দেখার জন্য আজকে টিকিট পাননি, তারাও কিন্তু এখানে এসে ভিড় করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ডগ স্কোয়াড সহ প্রত্যেকটি বাহিনীর সদস্যরা কিন্তু এই ম্যাচকে ঘিরে, মহা গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা কয়েকজন সমর্থকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকের ম্যাচ ঘিরে তারা বেশ উচ্ছ্বসিত, এবং তারা বলছেন যে আজকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। না আমি তো জানি হয়তো যে টিকিট পাওয়া যাবে কিনা, এসে দেখি অনলাইনে মাত্র 40 মিনিট বা আধা ঘন্টার মধ্যে সব টিকিট সেল হয়ে গেছে। ইন্ডিয়াতে যখন আমি খেলা দেখেছি, আমরা ড্র করেছি, সিঙ্গাপুরের সাথে আমরা 2-0 হয়েছে। আমরা চাই যে আজকের ম্যাচটা জিতে আমরা বাড়ি যাই। বা আমি এসেছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমার বাড়ি। দর্শক, যেমনটি বলছিলাম যে একটু আগে যেমনটি একজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে অনেকে কিন্তু টিকিট না পেয়ে খেলা দেখতে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, এখন আর টিকিট সংগ্রহ করার সুযোগ নেই, যার ফলে অনেককে বাইরেই খেলা দেখতে হবে, টিভির বা বড় পর্দায় বড় স্ক্রিনে খেলা দেখতে হবে, যার ফলে অনেক সমর্থক আশা করছেন খেলা দেখতে না পারলেও, যদিও তারা টিভির পর্দায় খেলা দেখবেন, তবুও তারা চাচ্ছেন যে যাতে করে বাংলাদেশ জয়লাভ করতে পারে, এমনটি কিন্তু চাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়াম থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি বলে রাখি, এখনও খেলা শুরু হওয়ার 2.5 ঘন্টারও বেশি বাকি রয়েছে, এই মধ্যে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসে ভিড় করছেন।